আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ করেছি। ব্লগটা মনে হয় যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউবে দেখুন, যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রাজিকুল 0007 পেজটা সবাই ফলো করে দেবেন। রাজিকুল 00 পেজ, রাজিকুল 007 এটা হচ্ছে ইউটিউব চ্যানেল পেজ। যারা যারা দেখতেছেন আজকে, হ্যাঁ আজকে বহুত দিন আইসি, মানে প্রায় 5-6 বছর ধরে ধান কাটি না। আজকে ধান কাটবার আসছে, তাই না যাইতেছি। ব্লগটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে রোদ উঠে এই রোদের কাছে ধান কাটতে পারি না। হায়েস্ট 12-13টা মুড়ি কাটাম যা। এই যে এই ন ধান কাটতেছি আমি, না দেখলাম কীভাবে ধান কাটে। তাই না থাকতে দেখতে তখন আমি যাইতেছি ধান কাটা। এই যে হ্যাঁ না কারি রয়েছে, আমি যাইতেছি। মানে পুরা রোদ তুলছে, রোদের মধ্যে না বর্তমান যাইতেছি ধান কাটবার লাগে। আমি দেখতে তখন আর ব্লগটা বেশি করে শেয়ার করে দেবেন এইগুলো ব্লগ পাইবার লাগে। এই যে যাইতেছি না দেখতেছুন, ক্ষেতের মধ্যে পানি আছে, তো যাইতেছি ধান কাটবার লাগে। হ্যাঁ ওইতেছে এই যে দেখুন, মানে রোদ এরম রোদ দিছে আর গরম। যারা 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 ধান কাটছিলেন এখন কাটুন না বর্তমান, তারা কি কইয়াম। আমার তো লাগে যারা কাটুন না এরা খেতে হলেই আসলে রাগে উঠতে যাবেন গে ক্লিয়ার জানুন। এইরকম গরম মানে আর কইতে নাই। দেখতেছুন হায়েস্ট 5টা-6টা মুড়ি কাটুন যা রোদের লাগে। কাটতে কাটতে কি করলাম, জিরাই 5 মিনিট 10 মিনিট জিরা জিরা আবার যাই খেত। এই যে দেখতেছুন, মানে খেত এরকম হয়েছে বুঝছেন। অর্ধেকটা ফাঁকছে, অর্ধেকটা আরো 10 দিন 15 দিন পরে কাটুন লাগবো। এই যে এই 2 দিনের পরে 2 দিনে খেত কাটছি বর্তমান। এই যে এনি জিরা জিরা এনি খেত কাটছি বুঝছেন। এই যে না যে দেখতেছুন এনি খেত কাটছি। ধানও মানে এরকম ধানও অত ভালো হয়েছে না বুঝছেন, একদম খারাপ ধান হয়েছে। মানে জায়গা জায়গা পাকছে, জায়গা জায়গা পাকছে না। তো ক্ষেত করা বলে মানুষের তেন কোনি ক্ষেত করা বলে লাভ। আর আমি যাই আমি কই ক্ষেত করা জীবনে জীবনে না করলে হবো কিনলিয়া আনে যদি ক্ষেত আর বানি দিয়ে ধান কিনে যদি পারতেন। বহুত মানুষে কমেন্ট করবেন যে ক্ষেতের মধ্যে একদিন যাইলে কষ্ট লাগে ওরা, একদিন না বহুত করছি। মানে এখন ভাল লাগে না ক্ষেতটা কিনলে আমার। এই যে ধান যে দেখছেন, এই যে দেখতেছেন এনি জায়গা কাটছি আর সকাল থেকে বুঝছেন। 2জন মানুষ এনি জায়গা সকাল থেকে কাটছি। এখন আবার ধান কাটবা মানে দেখতে তখন কীভাবে কাটি আর না দেখলে তো কইতে পারবেন না। আর এই দুন ধান কাটতে কাটতে এই যে আঙ্গুল মানে বহুদিন ধরে কাটি না যায়, আঙ্গুলও ঠল হয়েছে, মানে ঠোয়া মানে পুড়েছে। এর লিগে মানে ধানও তো কাটতাই না বুঝছেন। ধান কিবা কাটেন না দেখতে তো।